হাওড়া ময়দানের পাশাপাশি কলেজ স্ট্রিটেও এসএফআই এর প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি উজ্জ্বল। দেখো, সেটা হচ্ছে যে আজকেও কলেজ স্ট্রিট থেকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল এসএফআই। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সেটা হচ্ছে যে একেবারে কলেজ স্ট্রিটের মুখে, চার রাস্তার মুখে এসএফআই অবরোধ করেছে, তার আগে কুশপুত্তলিকা করেছে এবং এখানে এসএফআই এর কর্মী সমর্থক তারা কেউ রাস্তায় বসে রয়েছেন, কেউ রাস্তা আটকে রেখেছেন, কারণ তাদের দাবি দুটো। এক, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, কারণ তারা মনে করছেন যে ঘটনা শিক্ষামন্ত্রী ঘটিয়েছেন তারপরে শিক্ষামন্ত্রীর আর এই পদে থাকার কোনো যোগ্যতা নেই। দ্বিতীয় তাদের দাবি তা হচ্ছে গতকাল এবিভিপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদের পতাকা ছিঁড়েছে, যেভাবে তাদের আক্রমণ করেছে তারও প্রতিবাদ জানানো হয়েছে আজকের এই মিছিল থেকে। এই মুহূর্তে কলেজ স্ট্রিট অবরুদ্ধ এবং ছাত্রছাত্রীরা এবং এসএফআই এর কর্মী নেতৃত্ব তারা তাদের দাবির সমর্থনে এখানে কিন্তু আন্দোলন চালাচ্ছেন। তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মূল দাবি কি? আমাদের মূল দাবি ক্রিমিনাল শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের ব্রাত্য বসুকে অ্যারেস্ট করতে হবে ইমিডিয়েটলি। কারণ সে যাদবপুর ক্যাম্পাস থেকে যা করে বেরিয়েছে ছাত্রের মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে, এ তো মেনে নেওয়া যায় না। অতএব তার ইমিডিয়েট অ্যারেস্ট দাবি করছি আমরা। আর তার সাথে ছাত্র ভোট তো আছেই, সেই দাবিতেই সেদিনকারও যাদবপুরে যা হয়েছে সেই দাবিতেই হয়েছে। আমাদের দাবি একটাই, এখন যা পরিস্থিতি ব্রাত্য বসুর ইমিডিয়েট অ্যারেস্ট চাই। শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা দাবি করছেন, একই সঙ্গে তাদের দাবি কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এবং দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে তারা কর্মসূচি তুলে নিচ্ছে, কারণ তাদের আজকে মিছিল এবং তার সঙ্গে প্রতীকীভাবে তারা রাস্তা অবরোধের কর্মসূচি নিয়েছিল। কিন্তু এসএফআই নেতৃত্ব আজকে এখানে ঘোষণা করেছেন যে শুধুমাত্র আজকের এই মিছিল না, আগামীকালও গোটা রাজ্য জুড়ে তারা কর্মসূচি নেবে, গোটা রাজ্য জুড়ে তারা কর্মসূচি পালন করবে। আগামী কর্মসূচি কি? গোটা রাজ্য জুড়ে আজকে সারাদিন এই বিক্ষোভ চলছে, আগামীকাল থেকেও একই রকম বিক্ষোভ চলবে যতক্ষণ এই রাজ্যের শিক্ষার মন্ত্রক ব্রাত্য বসুর মতন একজন ক্রিমিনালের হাতে থাকবে, ততক্ষণ অবধি গোটা রাজ্য জুড়ে ধারাবাহিকভাবে প্রতিবাদ বিক্ষোভ জানাবে এসএফআই, সেই কথাই বলছেন তারা। দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া ময়দানে। সেখানে কিন্তু কিছুক্ষণ আগে এসএফআই সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আজকে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং গ্রেপ্তারের দাবিতে এসএফআই যারা কর্মী তারা পঞ্চাননতলা পার্টি অফিস থেকে মিছিল করে তারা হাওড়া ময়দান আসে এবং হাওড়া ময়দান থেকে তারা সোজা এসে তারা বেশ কিছুটা রাস্তা ঘুরে ফের হাওড়া ময়দানে যে ফাঁসিতলা মোড় সেখানে তারা এসেছে। এই মুহূর্তে এসএফআই কর্মীরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কুশপুত্তুল পোয়াতে যায়, তখন পুলিশ তাদের কেড়ে নেয় কুশপুত্তুল। এই নিয়ে উত্তেজনা দেখা যায়, দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং এই মুহূর্তে তারা রাস্তা অবরোধ করে রাস্তায় বসে পড়েছে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশের পদস্থ কর্তারা এসেছেন, তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন, তারা রাস্তা থেকে সরে যেতে বলছে।